হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা গতকাল বৃত্তের প্রথম ক্লাস করছিলাম, আজকে বৃত্তের সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। যেই ম্যাথগুলো করার জন্য তোমাকে অবশ্যই প্রথম ক্লাসটা করতে হবে। হ্যাঁ, তো তোমরা যারা প্রথম ক্লাসটা করোনি, প্রথম ক্লাসটাকে শেষ করে আসবা, তারপরে এই ভিডিওটা দেখবা। ঠিক আছে? তো আসো আমরা শুরু করি। এখানে আমি কয়েকটা সমীকরণ এখানে দেওয়া আছে, কয়েকটা প্রশ্ন তুলে রাখছি আগে থেকেই। এই প্রশ্নগুলো এই অসীম কুমার সাহা স্যারের বই থেকে নেওয়া। তো তোমরা একটা বই সাথে রাখো। হ্যাঁ, আমি যখন কয়েকটা ম্যাথ এখানে সলভ করব, আর বাকি এই টাইপের যতগুলো ম্যাথ আছে ওইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে? আর যদি ম্যাথ করার সময় কোনো সমস্যা হয়, কোনো ম্যাথ যদি না বুঝো, তখন আমাদের যে পেজ আছে ওইখানে এই আমাকে ইনবক্সে দিয়ে দেবে। হ্যাঁ, আর আমরা শীঘ্রই একটা গ্রুপ খুলবো, ওই গ্রুপে পোস্ট করলে সবাই তোমার এই যারা পারে তারা তোমার আনসার দিয়ে দেবে। ঠিক আছে? তো আসলে আমরা কথা না বাড়িয়ে আজকে শুরু করি। তো দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে। 1 নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y প্লাস 5 ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা গত ক্লাসে কিভাবে কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করে এই বেসিক ক্লাসটা আমরা গত ক্লাসে শেষ করছিলাম। তো আসো, আমি বলছিলাম যে এই যে সমীকরণটা দেওয়া থাকবে, এই সমীকরণটাকে তুমি তুলনা করবা কার সাথে? তুলনা করবা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে। সাধারণ সমীকরণ কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা ছিল বৃত্তের সাধারণ সমীকরণ। তো আমি বলছিলাম যে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার সময় তুমি কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবে বলছিলাম যে তুমি এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করবা, আবার ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করবা। তো দেখো, এখানে এক্সের সহগ কী আছে? এক্সের সহগ আছে -8। ঠিক আছে? এটাকে ভাগ করবো -2 দ্বারা। আবার দেখো, ওয়াইয়ের সহগ কত আছে? এখানে 10, ভাগ করবো -2 দ্বারা। তো এখানে ভাগ করলে দেখো কত এখানে 4, আর এখানে -5। এটা বুঝছো তো? এখানে 4 হয় কীভাবে, আর -5 হয় কীভাবে? এটা ক্লাস 6-এর পড়াশোনা। এখানে মাইনাস মাইনাস কাটা যায়, 4 দুগুণে 8, আর এখানে মাইনাস থাকে, 5 দুগুণে 10, -5 হয়। আর তাহলে আমরা এখানে এই যে মানটা পাইলাম, এটা -g - f এর মান। ঠিক আছে? -g - f এর মান 4, -5। এখন যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করি, দেখো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা আমাদের কী ছিল বলো তো? ব্যাসার্ধকে প্রকাশ করা r দ্বারা। এটা সূত্রটা ছিল √g² প্লাস f² মাইনাস c। তো আমি বলছিলাম যে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি -g। ঠিক আছে? কেন্দ্রের স্থানাঙ্ক -g - f। তো ব্যাসার্ধে এসা কাজে লাগে g। তো কী করবা? জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিবা। এখানে -g এর মান যদি 4 হয়, তাহলে +g এর মান কত হবে? দেখো, আমি একটু দেখাই। এখানে -g এর মান 4, তাহলে +g এর মান কত হবে? তুমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দাও। গুণ করলে এখানে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে -4। বুঝতে পারছো? তাইলে জি এর মান -4। এই যে -4 লিখবা, ব্র্যাকেট দেবা, স্কোয়ার করবা। ঠিক আছে? প্লাস এফ এর মান কত আছে এখানে? দেখো, -f এর মান আছে -5। তাহলে শুধু এফ এর মান কত হবে? বলছিলাম যে চিহ্নটা চেঞ্জ করে দেবা। শুধু এফ এর মান হবে 5। ঠিক আছে? +5, তো এটা হবে স্কোয়ার, মাইনাস সি। দেখো, এখানে সি কত আছে? ওই যে প্রশ্নে, হ্যাঁ, যেটা ধ্রুবমান, যেটা, হ্যাঁ, যেটা ধ্রুবমান, যেটার সাথে XY কোনো সহগ থাকবে না। তাহলে এখানে এটা 5। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে কত দেখো, এখানে 16 + 25 মাইনাস 5। ঠিক আছে? তো এটা দেখবা ক্যালকুলেশন করে কত হয়। এখানে হবে তোমার, এখানে থাক 20। তো 20-এর সাথে এটা করলে কত হয়? 36 হয় না? হ্যাঁ, 36 হয়। তাহলে এটা হবে 6, √36, 6 কত? 36। বুঝতে পারছো এটা? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমাদের ফোকাসে একটু সমস্যা করছে। এখানে একটু দেখো, আমরা এখানে ব্যাসার্ধ নির্ণয় করছিলাম, √g² প্লাস f² মাইনাস c।
তো এটা হচ্ছে কি রুট ওভার অফ জি এর মান বসাইলাম, এফ এর মান বসাইলাম, মাইনাস হচ্ছে সি এর মান বসাইলাম, রুট ওভার করলাম 16 প্লাস 25 মাইনাস হচ্ছে 5, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে এখানে 36 হয়, রুট ওভার অফ 36 মান হচ্ছে 6। তাহলে ব্যাসার্ধ হবে কত? 6 একক, ঠিক আছে, ব্যাসার্ধ হবে 6 একক। এটা বুঝছো তো, ক্লিয়ার সবাই? তারপরটা দেখো, এটা হচ্ছে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করলাম। তারপরটা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমি বলছিলাম যদি এই বৃত্তের সমীকরণ যে আমরা গত ক্লাসে পড়ছিলাম, বৃত্তের সমীকরণে বলছিলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে সমান হতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগগুলো সমান আছে। তুমি যখন এই সমীকরণটাকে, এই যে সাধারণ সমীকরণ ছিল হচ্ছে এইটা, এই সাধারণ সমীকরণের সাথে যখন তুমি তুলনা করবা তখন দেখেন এখানে এক্স স্কোয়ার সহগ কত আছে 1, ওয়াই স্কোয়ার সহগ কত আছে 1, তাহলে তুমিও এখানে এই সহগগুলোকে 1 করতে হবে, ঠিক আছে। তাহলে এই সমীকরণে এক্স স্কোয়ার সহগ 1, ওয়াই স্কোয়ার সহগ 1 করতে হলে কী করতে হবে বলো তো? পুরো রাশিকে হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে, পুরো রাশিকে 3 দ্বারা ভাগ করব। তাহলে পুরো রাশিকে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে কত থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটা 3 4 কত হয়? 12 হয় না? তাহলে 4x হবে। এটা কত? 3 5 হচ্ছে 15, তাহলে এখানে কত হয়? 5 হয়, ঠিক আছে, 5y। এখানে হচ্ছে 3 2 হচ্ছে 6। এই বুঝতে পারছো? দেখো পুরা রাশি থেকে 3 কমন নিলাম, অথবা এইভাবে চিন্তা করে যে পুরা এই রাশিটা এই পক্ষ এবং ওই পক্ষ উভয় পক্ষ হচ্ছে 3 দ্বারা ভাগ করলাম। তো 3 দ্বারা ভাগ করলে এখানে কত হয়? 1, এখানে হচ্ছে 1, এখানে হয় 4, এখানে হয় 5, এখানে হয় 2। বুঝতে পারছো? ক্লিয়ার? এটাই। তাহলে এবার হচ্ছে এটার সাথে এটা তুলনা করা যায়, ঠিক আছে। তো আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতাম? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই লিখে এখানে শুধু কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্সের সহগকে -2 দ্বারা হচ্ছে ভাগ করবা, আবার ওয়াইয়ের সহগকে হচ্ছে -2 দ্বারা হচ্ছে কী করবা? ভাগ করবা। তো ভাগ করলে এখানে দেখো কত হচ্ছে, এটা মাইনাস মাইনাস কাটা যায়, এখানে হচ্ছে কত থাকে? 2 থাকে। বুঝতে পারছো? আবার এখানে কত থাকে? মাইনাসের 5/2। এই যে মাইনাসটা আছে -2 করে নিয়ে আসবে, মাইনাসের 5 হচ্ছে কত? 2। এটা বুঝছো? ক্লিয়ার কেন্দ্রটা? আবার যদি তুমি এখানে ব্যাসার্ধ নির্ণয় করো, দেখো আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করতে যাই, ব্যাসার্ধকে প্রকাশ করা হচ্ছে আর দ্বারা। আর ইকুয়াল কত হবে? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। এখন এটা ছিল মাইনাস জি এর মান আর এটা ছিল মাইনাস এফ এর মান। কীভাবে? ওই যে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে দেখছিলাম যে বৃত্তের কেন্দ্র হয় মাইনাস জি এবং ব্যাসার্ধ হয় মাইনাস এফ। তো এখানে মাইনাস জি এর মান যদি 2 হয় তাহলে জি এর মান কত হবে? -2 হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি একটা কাজ করলে পারো, এখানে চিহ্ন চেঞ্জ না করে যেভাবে আছে ওইভাবেও বসে স্কোয়ার করতে পারো। এটা কেন? কারণ হচ্ছে স্কোয়ার যখন করো, প্লাসের স্কোয়ার করলেও প্লাস হবে, আবার মাইনাসের স্কোয়ার যদি করো তখনও কিন্তু প্লাসেই হবে, ঠিক আছে। এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার করলে দুটোটা কী হয়? সমান হয়, ঠিক আছে। প্লাসের স্কোয়ার করলেও প্লাস হয়, মাইনাসের স্কোয়ার করলেও মাইনাসই হয়। তো তুমি চাইলে এখানে মাইনাস জি এবং মাইনাস এফ এর মানও বসিয়ে দিতে পারো, কিন্তু মেন নিয়মটা হচ্ছে তুমি জি এর মান বসাবে, ঠিক আছে। ওইভাবে করলেও হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি এখানে এই মাইনাস জি এর মান 2 হলে জি এর মান কত হবে? -2, এটা স্কোয়ার করবে। দেখো তুমি এখানে -2 স্কোয়ার করলে 4 পাচ্ছ, আবার 2 এর স্কোয়ার করলেও কিন্তু 4ই পাচ্ছ, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো এখন দেখো প্লাস এটা কত হয়? 5/2 হবে না? শুধু 5/2 হবে স্কোয়ার, মাইনাস হচ্ছে সি। দেখো এখানে একটু আছে, একটু প্যাচ আছে। দেখো -2, অনেকে কী করবে যে -2 এখানে বসাই দেবে, কিন্তু না, এখানে সি এর মান কত? সি এর মান হচ্ছে -2। তাহলে এই যে অলরেডি আগে একটা মাইনাস আছে, এই মাইনাসে কত হয়ে যাবে? +2। বুঝতে পারছো? দেখো তখন যদি তুমি ব্যাসার্ধটা নির্ণয় করো, এখানে কত হচ্ছে? 4, এখানে হচ্ছে 25/4, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে কত? 2। বুঝতে পারছো? এটা তুমি একটু ক্যালকুলেশন করবা, এটা তো একেবারে সহজ, এটা পারবা না ক্যালকুলেশন করতে? এটা হচ্ছে লসাগু নিবা 4, তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 16, ঠিক আছে। এই যে 4 দ্বারা একের ভাগ করলে হচ্ছে 4, তারপর হচ্ছে 4 4 উপরটা গুণ করলে কত হয়? 16, তারপর এখানে কত হচ্ছে? 25, এখানে কত হচ্ছে? 8। তো এটা তুমি হাতে ক্যালকুলেশন করবা, করার পর দেখবা যেটা ব্যাসার্ধটা কত হয়, ঠিক আছে। বুঝতে পারছো? এবার দেখো আরেকটা টাইপ,
এটা হচ্ছে তোমার একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত দেওয়া আছে এবং ব্যাসার্ধ এত দেওয়া আছে। আমি বলছিলাম যে কোনো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে কীভাবে সমীকরণ নির্ণয় করতে হয়, ঠিক আছে। যে কোনো কেন্দ্র এবং যে কোনো ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কীভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করবো এটা মনে আছে তো? এটা আমরা কীভাবে করতাম যে সমীকরণটা ছিল x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াস টু ছিল হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে কেন্দ্র ছিল এইচ এবং কে আর ব্যাসার্ধ ছিল হচ্ছে আর। তো তুমি জাস্ট এইটাই এখানে বসাই দেবো, এক্স মাইনাস কেন্দ্র কত 1 না, এইচের মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কের মান কত 2 স্কোয়ার ইকুয়াল এই যে ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার তুমি চাইলে এটাকে এইভাবেই রেখে অ্যান্সার দিতে পারো, বা এটাকে যদি তুমি একটু সাজিয়ে লেখো তখন কী লেখা যায়, এটা হচ্ছে এ মাইনাস বল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াস টু হচ্ছে 9। তো তুমি এটাকে আবার লিখতে পারো এভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x, তারপর এখানে কত হয়, এখানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 9, তাহলে মাইনাস হচ্ছে 4। বুঝতে পারছো? ক্লিয়ার? তাইলে এইটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো সমান আছে এবং এক্স ওয়াই সম্বলিত একসাথে এক্স ওয়াই সম্বলিত কোনো কি নেই, পদ নেই। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে ওয়াই হবে, হ্যাঁ এখানে হচ্ছে ওয়াই হবে এটা। আচ্ছা, তাহলে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই, মানে একসাথে কোনো পদ নেই, এই জন্য এটাকে আমরা কী বলতে পারি, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো? এই তিনটা ম্যাথ ক্লিয়ার করছো কিনা দেখো। আচ্ছা, তারপরে আসো আমরা একটু আগাই। এই টাইপটা আছে, এই যে এই প্রশ্নটা প্রায় সময় অ্যাডমিশনে হচ্ছে তোমার এমসিকিউতে দেয়, হ্যাঁ, অথবা তোমার এইচএসসিতেও এমসিকিউতে এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে কি একটা ছোট একটা টাইপ, যে একটা বৃত্ত দেওয়া থাকবে, বৃত্তের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান নির্ণয় করো, মানে এ বিন্দুর অবস্থানটা কোথায়, এই বৃত্তের এ বিন্দুর অবস্থানটা হচ্ছে কোথায়, এটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো তুমি এটা কীভাবে করবা, তুমি জাস্ট এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এখানে বসাই দেবা, এই বিন্দুটা কোথায় বসাইবা, এই যে এই সমীকরণ হচ্ছে বসাই দেবা। তো দেখো আমি যদি বসাই এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস, মানে হচ্ছে মাইনাসের 1 স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার মানে মাইনাসের 1 স্কোয়ার, ওই যে এগুলো বসাইতেছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এগুলো তো পারো তোমরা। এখন হচ্ছে এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটাকে বলা হচ্ছে বুঝ, এটাকে বলা হচ্ছে কুটি। তাহলে এখানে এক্সের মান বসালাম -1, ওয়াইয়ের মান বসালাম -1 স্কোয়ার, মাইনাসের 8 ইন্টু হচ্ছে -1, বুঝতে পারছো, প্লাস 7 ইন্টু হচ্ছে কত -1 মাইনাস হচ্ছে 3। এবার তুমি দেখবা এটা যোগ বিয়োগ করলে কত হয়, এখানে 1 + 1 + 8 মাইনাসে মাইনাসে +8, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে কত হয় -7, এখানে হচ্ছে -3। তো এখানে দেখো কত হচ্ছে 8, 9, 10, এখানেও 7 3 কত হচ্ছে 10, তাহলে প্লাসের 10 মাইনাসের 10 ইকুয়াল কত হয় 0 হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 0 হচ্ছে। এবার তুমি মনে রাখবা 3টা স্টেপ, হ্যাঁ এখানে হচ্ছে 3টা স্টেপ মনে রাখবা। যদি বিন্দুর অবস্থান, যদি এই বৃত্তের সমীকরণে যদি বসাও, যদি ফলাফলটা 0-এর সমান হয়, 0-এর কী হয়, ধরো এটাকে আমরা ধরতে পারি, ধরো কী ধরা, যেটাকে হচ্ছে এক্স ধরো, যদি এটা যদি 0-এর সমান হয়, ঠিক আছে, তখন কি হবে, ভাই এটা কিছু ধরা না, হ্যাঁ এটা হচ্ছে 0 যদি সমান হয় তখন এটা হচ্ছে বৃত্তের পরিধিতে অবস্থিত, হ্যাঁ এই যে মানটা যেটা, এটা হচ্ছে বৃত্তের পরিধিতে অবস্থান করবে। এখন যদি এই মানটা যদি কী হয় 0 থেকে হচ্ছে বড় হয়, 0 থেকে কি হয়, 0 থেকে যদি বড় হয় তাহলে বুঝবা যে এটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থান করবে, বৃত্তের বাইরে অবস্থান করবে, ঠিক আছে। এখন যদি এই মানটা হচ্ছে তোমার 0-এর চেয়ে ছোট হয়, 0-এর চেয়ে কী হয় ছোট হয়, তখন হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থান করবে। বৃত্তের কোথায় অবস্থান করবে, বৃত্তের হচ্ছে ভিতরে অবস্থান করবে। তো এই প্রশ্নটা হচ্ছে প্রায় সময় এমসিকিউতে দেয় যে এই সমীকরণে, এই বৃত্তের সমীকরণে হচ্ছে এই বিন্দুটা কোথায় অবস্থান করবে। তো তুমি জাস্ট বিন্দুটা হচ্ছে এখানে বসাইবা, বসানোর পরে দেখবা যে এটা কত হচ্ছে, ঠিক আছে।
তো এটা যদি তোমার শূন্যের সমান হয় তাহলে হচ্ছে বৃত্তের পরিধিতে, যদি শূন্য থেকে বড় হয় বৃত্তের বাইরে, আর শূন্য থেকে ছোট হলে হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থান করবে। তাহলে এটা কোথায় অবস্থান করবে বিন্দুটা? বলবা যে বৃত্তের পরিধিতে অবস্থান করবে। এটার উত্তর হচ্ছে বৃত্তের পরিধিতে। বৃত্তের পরিধিতে। বৃত্তের পরিধি তো চিনো না? বৃত্তের পরিধি হচ্ছে এই যে এই রেখাটা, এটা হচ্ছে বৃত্তের পরিধি, ঠিক আছে? বৃত্তের ভিতরে মানে এখানে কোথাও, বৃত্তের বাইরে মানে এখানে কোথাও, মানে বাইরে কোথাও, ঠিক আছে? বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এখন প্রায় পরীক্ষায় প্রশ্নটা এরকম থাকবে, তোমার এখানে -3 আছে না, প্রায় পরীক্ষাটা এই 3টা এখানে থাকবে, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে 3টা এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আবার করো না যে শুধু এতটুকু করলা, এখান দিয়ে একটা মান রেখে দিলা, ওইটা কিন্তু করলে হবে না। এই দিক দিয়ে যা মান আছে সমান সমান ওই পাশে শুধু শূন্য রাখবা, আর সব ভ্যালুগুলো এখানে নিয়ে আসবা। বুঝতে পারছো? তাহলে এতটুকু ক্লিয়ার তো? এখন আসো আমরা আরেকটা টাইপে যাই। এখানে একটা প্রশ্ন আমি লিখে ফেলছি আগে থেকে। এটা হচ্ছে তোমার একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত 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 বিন্দুতে যায়। 3টা বিন্দু দেওয়া আছে। যদি 3টা বিন্দু দেওয়া থাকে তাহলে কোনো একটা বৃত্তের এই সমীকরণ কীভাবে তুমি নির্ণয় করবে, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে বোর্ড কোশ্চেন, হ্যাঁ, এটা অনেক পরীক্ষায় আসে। তো এটা তুমি কিভাবে করবে? এইগুলা হচ্ছে একটু বড় ম্যাথ, ঠিক আছে, কিন্তু সহজ, একেবারে সহজ। তোমরা ক্লাস 8-এ প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি শিখছো না? প্রতিস্থাপন অপনয়নে কিভাবে হচ্ছে এই সমীকরণ সমাধান করে, এগুলো হচ্ছে এইভাবে করতে হয়। তো আমরা প্রথমে কি ধরবো? বৃত্তের সাধারণ সমীকরণ দেখবা যে ধরি বৃত্তের সমীকরণটি হবে বৃত্তের সমীকরণটি হবে ওই যে সাধারণ সমীকরণটা লাগবে, x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0। বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা কি করলাম, ধরলাম, ঠিক আছে? বৃত্তের সমীকরণটা এটা। তো এবার তুমি কি করবা? এই যে এইটাকে ধরবো হচ্ছে 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণে তুমি এই 3টা বিন্দু বসাইবা। 3টা বিন্দু বসানোর ফলে তুমি প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে, যে কোনো একটা পদ্ধতিতে হচ্ছে তুমি এটা সমাধান করে এই তোমার এখান থেকে হচ্ছে জি এর মান, এফ এর মান এবং হচ্ছে সি এর মান, এই 3টা মান পাইলেই হচ্ছে তুমি কি করতে পারবা? এই 3টা মান পেলেই তুমি এখানে বসাই দিবা, তখন হচ্ছে তোমার সমীকরণটা, বৃত্তের সমীকরণটা চলে আসবে। বুঝতে পারছো? তো এখন আসো এটা যদি আমরা একটু সলভ করি। এখানে লিখবা যে 0, 1 বিন্দুগামী হলে, এত বিন্দুগামী হলে, তাহলে দেখো 0, 1, তাহলে x এর মান হবে 0 আর y এর মান কত হবে 1। তো x এর মান 0 বসালে এখানে 0 হয়, এখানে হয় 1 + 0 + 2f হয়, হ্যাঁ, + c কত হয় 0 হয়। তো এটা কত হবে? এখানে 2f + c + 1 হচ্ছে 0। বুঝতে পারছো? এটাকে ধরতে পারো হচ্ছে তুমি কত নং? এটাকে ধরতে পারো হচ্ছে 2 নং। বুঝতে পারছো? তারপরে দেখো, তারপরে বিন্দু কত? 1, 0, দেখবা 1, 0 বিন্দুগামী হলে, আচ্ছা এটা আমি ডট দিয়ে দিই, হ্যাঁ, বিন্দুগামী হলে তখন কি করবা তুমি? এই 1, 0 বিন্দুটা আবার এই সমীকরণে বসাইবা। তো x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 0, প্লাস কত হবে? 2g + 0 প্লাস হচ্ছে c। আচ্ছা এটা বুঝতেছো তো যে আমরা কীভাবে বিন্দুগুলো বসাইলাম? মানে এখানে y এর মান যদি 0 বসাও তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, কারণ এটা গুণ অবস্থায় আছে। আবার এর আগেরটায় এখানে x এর মান 0 ছিল, তো পুরোটা মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখানে দেখো কত হয়? এখানে 2g + c প্লাস হচ্ছে কত থাকে? 1 হচ্ছে 0। এটাকে ধরবো হচ্ছে 3 নং, ঠিক আছে? আরেকটা বিন্দু আছে না আমাদের, লিখবা ওই বিন্দুটাও, ওইটা হচ্ছে 2, 1 বিন্দুগামী, এত বিন্দুগামী হলে। এখন দেখো 2, 1 যদি বসাও, 2² হচ্ছে 4, 1² হচ্ছে 1 প্লাস হচ্ছে 4g প্লাস হচ্ছে 2f প্লাস হচ্ছে c হচ্ছে 0। বুঝতে পারছো? তো এখানে দেখো তোমার কি থাকে? এখানে থাকে 4g + 2f, 4g + 2f প্লাস c প্লাস কত থাকে? প্লাস হচ্ছে 5। বুঝতে পারছো? ক্লিয়ার? ওই যে এখানে 5 থাকে, এই 5 হচ্ছে 0। এটাকে ধরবো হচ্ছে তুমি কত নং? 4 নং। বুঝতে পারছো?
তাহলে আমরা বিন্দুগুলো জাস্ট এখানে কী করলাম, বসাইলাম, 3টা বিন্দু বসাইলাম। এখন তুমি 3টা সমীকরণ থাকলে তুমি কীভাবে এই ক্লাস 8-এ করতে, এগুলো মনে আছে তো? এই প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে হচ্ছে তুমি সলভ করবে। তো ওই পদ্ধতিগুলো যদি মনে না থাকে তাহলে দেখো আমি কীভাবে করতেছি, যে কোনো একটা পদ্ধতিতে তুমি করতে পারবে, ঠিক আছে? তো দেখো এখানে তুমি খেয়াল করবা যে যোগ বিয়োগ করলে তোমার কোনোটা বাদ যায় কি না। দেখো এখান থেকে আমরা 2 নং থেকে যদি 3 নং বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সি বাদ যাচ্ছে কেন, ঠিক আছে? কি বাদ যাচ্ছে? সি কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে। তো তুমি এই 2 নং থেকে হচ্ছে 3 নং বিয়োগ করো, 2 বিয়োগ হচ্ছে 3 করলাম, 2 বিয়োগ কী করতেছি 3। দেখো তাহলে 2f মাইনাস 2g থাকে না, এই যে 2f মাইনাস হচ্ছে 2g, সি চলে যায়, তারপরে কেন হচ্ছে কত 1 1 চলে যায়, ঠিক আছে? প্লাস সি মাইনাস সি, প্লাস 1 মাইনাস 1, এগুলা কি কাটা চলে যায় না? তো এখানে কী থাকে, ইকুয়াল হচ্ছে 0, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো তুমি যদি লেখো এফ মাইনাস জি ইকুয়াল হচ্ছে 0, এটা কীভাবে বলো তো? কারণ ওই যে 2 কমন নিলাম, 2 কমন নিলে এফ মাইনাস জি থাকে, তখন এই 2টা ওই পাশে চলে গেলে 0 হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে এফ মাইনাস জি ইকুয়াল হচ্ছে 0। তো তুমি জিটা ওই পাশে পাঠিয়ে দাও, কি লেখা যায়, এফ ইকুয়াল টু হচ্ছে জি। এতটুকু বুঝছো? ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা এতটুকু? আচ্ছা, এবার দেখো, এবার আমরা পরবর্তী কাজগুলো করি। পরবর্তীতে আমরা কি করব, এবার হচ্ছে আমরা আচ্ছা এবার দেখো আমরা যদি আবার 3 নং থেকে হচ্ছে 4 নং বিয়োগ করি, 3 নং থেকে হচ্ছে 4 নং বিয়োগ করি, তখনও কিন্তু আবার সিসি কাটা চলে যায়, ঠিক আছে? সিসি হচ্ছে কাটা চলে যায়। তাহলে দেখো 3 নং বিয়োগ হচ্ছে তোমার কত নং, 4 নং, এটা হচ্ছে আমরা কী করলাম, বিয়োগ করলাম। তাহলে এবার দেখো, আচ্ছা এটা হচ্ছে বড় রাশি থেকে ছোটো ওটা বিয়োগ করো, হ্যাঁ? এখানে 4 নং বিয়োগ হচ্ছে 3 নং করো, 4 নং বিয়োগ হচ্ছে 3 নং, ঠিক আছে? এটা বিয়োগ করো, বিয়োগ করলে এখানে কত হয়, 2g থাকে না, এখানে 4g থেকে 2g চলে গেলে 2g থাকে, প্লাস কত থাকে, 2f থাকে, ঠিক আছে? প্লাস 2f, ওইখানে কি এফের কোনো ভ্যালু আছে? নাই। এখন দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, এই সি চলে যাবে না? এখানে দেখো +5, এখানে হচ্ছে -1, মানে +1 বিয়োগ করলে হচ্ছে -1 হবে। তাহলে 5 থেকে 1 গেলে কত থাকে, +4 থাকে না, ইকুয়াস টু কত হবে, 0। এখন তুমি এখান থেকে কি কমন নিতে পারো, 2 কমন নিতে পারো, 2 কমন নিলে জি প্লাস এফ প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত থাকে, 0। বুঝতে পারছো? এটা এতটুকু ক্লিয়ার? দেখো এখানে জাস্ট 2 কমন নিলাম, 2টা ওই পাশে পাঠিয়ে দিলাম, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এখন তুমি এই সমীকরণে হচ্ছে তুমি এই মানটা হচ্ছে বসাই দাও, ঠিক আছে? এটা হচ্ছে 5 নং, তাহলে এই সমীকরণ হচ্ছে এটা বসাই দাও, যে এফ সমান হচ্ছে জি। তাহলে দেখো জি প্লাস এফ সমান আবার জি না, +2 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে কী থাকে, 2g সমান হচ্ছে -2, এই যে 2টা ওই পাশে পাঠিয়ে দিলাম, তো এখানে কত থাকে, g সমান -1। এটা বুঝতে পারছো? এখানে আমরা কাজটা কি করলাম, g সমান হচ্ছে f বা f সমান হচ্ছে g, ঠিক আছে? অর্থাৎ f এর মান f ইকুয়াল হচ্ছে g বসাই দিলাম, তাহলে আমরা এখান থেকে g এর মান পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে g এর মান যেটা হয় f এর মানও তো আমাদের এটাই হবে, যেহেতু g সমান হচ্ছে f, তাহলে f এর মানও কত হবে, -1 হবে। এতটুকু বুঝছো? ক্লিয়ার? এবার আসো আমরা কী করব, এবার এই g এবং f এর মান, দেখো আমরা g এর মান পাইছি, f এর মান পাইছি, বাকি আছে কিসের মান, c এর মান। তাহলে যদি আমরা c এর মান পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এবার আমরা কী করব, এই যে g এবং f এর মান এই তিনটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ আমরা বসাই দেব, ঠিক আছে? ধরো আমরা প্রথম সমীকরণে বসাইলাম যে g, f এর মান, f এর মান হচ্ছে আমরা কত নঙে বসাই, 2 নঙে বসাই, 2 নং এ বসাই। বুঝতে পারছো? 2 নঙে হচ্ছে আমরা জি এবং এফ এর মান বসাও। তো 2 নঙে যদি জি এবং এফ এর মান বসাও, দেখো 2 নঙে আছে হচ্ছে শুধু এফ, ঠিক আছে? তো শুধু এফ এর মান কত, এফ এর মান হচ্ছে -1, ঠিক আছে? প্লাস সি প্লাস হচ্ছে কত 1, ঠিক আছে? ইকুয়াল হচ্ছে 0। তো এখানে দেখো এখানে কত হয়, -2 প্লাস সি প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে সি সমান কত থাকে বলো তো? এখানে দেখো -1 হচ্ছে, -2 থেকে +1, -1, এই -1টা ওই পাশে গেলে কত হবে, +1 হবে। তাহলে সি এর মান কত পাচ্ছি আমরা, +1। এবার লিখবা জি, এফ, সি এর মান কত নঙে বসে, আমাদের সমীকরণ কোনটা ছিল, ওই যে 1 নং সমীকরণটা, বলবা যে 1 নঙে বসে।
ঠিক আছে। তো এবার দেখো আমরা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে কত হচ্ছে এখানে x² প্লাস y²। এখন দেখো জি এর মান হচ্ছে -1, তাহলে এখানে কত হবে -2x -2y, এফ এর মানও কত -1 প্লাস সি এর মান কত 1 ইকুয়াল হচ্ছে 0। এই যে এই সমীকরণটা পাইছো এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো যে কোনো একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করো যা এত 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 বিন্দুগামী, তাহলে তিনটা বিন্দু দিয়ে যায়, তাহলে এরূপ যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি হচ্ছে এটা এইভাবে সলভ করবে। এটা বুঝতে পারছো এই ম্যাথটা? এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে। তো এরকম টাইপের আরেকটা ম্যাথ আছে বইয়ে, ওইটা হচ্ছে তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো আমাদের এখানে আরেকটা ম্যাথ লিখছি, ওইটা হচ্ছে কি, ওইটাও একটা বোর্ড কোশ্চেন, অনেকগুলো বোর্ডে পরীক্ষায় আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ, ঠিক আছে। তো আসো এটা আমরা যদি সলভ করি, এখানে দেয়া আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। প্রশ্নটা আবার একটু খেয়াল করো, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই বিন্দুতে অবস্থিত। তাহলে কেন্দ্রটা হচ্ছে এই বিন্দুতে অবস্থিত, মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা। বুঝতে পারছো বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে কি, যে বৃত্তটা আমরা নির্ণয় করব ওই বৃত্তটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে। বুঝো প্রশ্নটা আবার বুঝো, যে বৃত্তটা হচ্ছে আমরা নির্ণয় করব ওই বৃত্তটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রগামী, এই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এই দেখবা এখানে প্রদত্ত বৃত্তের হচ্ছে কেন্দ্র, মানে এখানে যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র কত হবে দেখো। তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে, দেখো এটা আমরা ডিরেক্ট করি, এখানে এক্সের সবকে -2 দ্বারা ভাগ করবো। -2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, এখানে -2 হচ্ছে না, -2ই তো হচ্ছে, -2 দ্বারা ভাগ করলে -2 হয়, মানে 4কে -2 দ্বারা ভাগ করলে -2 হয়। এটাকে -2 দ্বারা ভাগ করলে কত হবে, এখানে 3 হবে। তাহলে এই কেন্দ্র হচ্ছে গামী, যে আমরা বৃত্তটা নির্ণয় করব এই বৃত্তটা হচ্ছে এই কেন্দ্রগামী, ঠিক আছে, মানে এই কেন্দ্র দিয়ে হচ্ছে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আরেকটা আমাদের এই দিয়ে দেওয়া ছিল, মান দেওয়া ছিল, এটা হচ্ছে তোমার এই যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করবো ওই বৃত্ত হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা বলছিলাম গত ক্লাসে যে কোনো একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি তুমি নির্ণয় করতে পারো তাহলেই হচ্ছে তুমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে কত পাইছিলাম, হচ্ছে 4,5। বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা যে বৃত্তটা নির্ণয় করবো ওই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা লিখবো হচ্ছে সুতরাং এই বিন্দুটি হচ্ছে বৃত্তের এখানে লিখবা হচ্ছে আমাদের বৃত্তটি, মানে আমরা যে বৃত্তটা নির্ণয় করব এই বৃত্তটি এই বিন্দু দিয়ে হচ্ছে যায়, এই বিন্দুগামী বা এই বিন্দু দিয়ে হচ্ছে যায়, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্তটার সমীকরণ আমরা কি জানি, আমরা ধরতাম না, সমীকরণটা হচ্ছে সাধারণ সমীকরণ কী ছিল, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এটা ছিল আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এই সাধারণ সমীকরণ দিয়ে হচ্ছে আমরা করবো না, আমরা করবো কোন সমীকরণটা দিয়ে, ওই যে বৃত্তের কেন্দ্র পাইছে আর ব্যাসার্ধ পাইছি, কেন্দ্র পাইছে ব্যাসার্ধ নির্ণয় করার ফলে আমরা বৃত্তের সমীকরণটা কি ছিল, x - h² প্লাস y - k² ইকুয়াল হচ্ছে r², ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখো কেন্দ্র পেয়ে গেছি, বৃত্তের কেন্দ্র ওই যে এটা, তাহলে আর যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ। দেখো এখানে একটু বোঝার বিষয়, এটা হচ্ছে কি যে আমাদের এই যে বৃত্তের কেন্দ্রটা আছে, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমরা যে বৃত্তটা নির্ণয় করব ওই বৃত্তটা হচ্ছে এই বিন্দু দিয়ে হচ্ছে যায়, ঠিক আছে। মানে এই যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে এই বিন্দু দিয়ে হচ্ছে কি যায়, ঠিক আছে। একটু চিন্তা করো তো যে আমাদের ব্যাসার্ধটা আমাদের কী ছিল বলো তো,
আমরা ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতাম গত ক্লাসে বলছিলাম যে এই ধরো একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা, কেন্দ্র থেকে হচ্ছে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে তোমার কি ব্যাসার্ধ। এখন বলছিলাম যে এই পরিধি, এই বিন্দু এখানে এইটা হতে পারে, এটাও হতে পারে, এইটাও হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে। হ্যাঁ, এখানে যে কোনো বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু দিয়ে গেলেই বা যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে দেখো এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কোনো একটা এখানে বিন্দুটা, ঠিক আছে। ধরো এই এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করো, ধরো এই বৃত্তটা, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্র মনে করো হচ্ছে এটা বাদ, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কোনটা, এইটা। তাহলে এই কেন্দ্র দিয়ে কি এই বৃত্তটা যাইতেছে না, ঠিক আছে, বুঝতে পারতেছো। তাহলে এই ক্লিয়ার কনসেপ্টটা আসছে কিনা আবার একটু খেয়াল করো। ধরো আমরা যে বৃত্তটা নির্ণয় করবো এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা একেবারে একটা সহজ একটা ম্যাথ, কিন্তু একটু বোঝার বিষয়। হ্যাঁ, আমরা যে বৃত্ত নির্ণয় করবো এটা হচ্ছে এইটা, আর ওরা যে বৃত্তটা দেওয়া আছে, ওরা যে বৃত্তটা দিয়ে রাখছে ওইটা হচ্ছে ধরো এইটা। হ্যাঁ, এইটা দিয়ে রাখছে। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরো এটা কোনটা, ওই যে -2,3, এই বিন্দুটা ধরো হচ্ছে -2,3। তাহলে এই -2,3 বিন্দুটা আমাদের এই বৃত্ত দিয়ে হচ্ছে যায়, ঠিক আছে। আমাদের এই বৃত্তটা এই বিন্দু দিয়ে হচ্ছে কি যায়। তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র কত, আমরা যে বৃত্তটা নির্ণয় করবো এই বৃত্তের কেন্দ্র কত, 4,5, ঠিক আছে, বুঝতে পারছো। আর এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2,3। তাহলে তুমি যদি এখন এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা বের করো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা বের করো, তাহলে তো তুমি এই বৃত্তে ব্যাসার্ধটা পাচ্ছ, যেটা আমাদের হচ্ছে দরকার, বুঝতে পারছো। মানে এই বৃত্তের কেন্দ্রটা যেহেতু এই বৃত্তগামী, ঠিক আছে, এই বৃত্ত হচ্ছে এই বিন্দু দিয়ে হচ্ছে যায়, তাইলে এই বিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধটা। এটা বুঝতে পারছো ক্লিয়ার, এটা মানে বুঝতে পারলে একেবারে সহজ। আবার একটু ভিডিওটা একটু পিছনের দিকে টেনে আবার একটু দেখবা, তাহলেই বুঝতে পারবা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আসো, এই বিন্দু এবং এই বিন্দু, এটা হচ্ছে সরলরেখা কনসেপ্ট। এই বিন্দু এবং এই বিন্দুর দুটার দূরত্ব কত, আমরা সূত্র ছিল √of ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার মাইনাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা একটু লিখে নাও খাতায়, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে এখানে ভুজ কোনটা, প্রথম বিন্দু, দেখো 4 মাইনাস হচ্ছে 2, 4 মাইনাস, আবার এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কত হবে, +2 হোল স্কোয়ার। এই যে ভুজদ্বয়ের অন্তর করলাম, প্লাস কুটিদ্বয়ের অন্তর, দেখো কুটি এখানে 5 আছে, এখানে হচ্ছে 3 আছে, তাহলে কত হবে 5 মাইনাস হচ্ছে 3, এটা কী হবে হোল স্কোয়ার, বুঝতে পারছো। তাহলে এবার দেখো এটা ইকুয়াল কি আর, ঠিক আছে। √of এখানে কত হয় 36 প্লাস এখানে হবে 4, তাহলে এখানে কত হবে √of 40, বুঝছো ক্লিয়ার। তাহলে এই √of 40 এই মানটা কোথায় বসাবা, এখানে দেখো এক্স মাইনাস এইচ কত, ওই যে বৃত্তের কেন্দ্র আমরা যেটা পেয়েছি 4, এই যে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস √of 40 স্কোয়ার। এটা কিসের মান, ওই যে আরের মানটা, বুঝতে পারছো, এটা হচ্ছে কিসের মান, আরের মান। তো এখন তুমি এটাকে লিখতে পারো সাজিয়ে, যে এক্স স্কোয়ার প্লাস ওই যে a মাইনাস হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab করলে এখানে কত হয় 8x হয় না, প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab, দেখো এখানে হয় কত 10y, ঠিক আছে, প্লাস কত হচ্ছে 25, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে এখানে কত থাকে 40, এই 40টা এই পাশে নিয়ে আসলে -40, বুঝতে পারছো। এখন দেখো এটাকে একটু সাজিয়ে লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 10y, ঠিক আছে। এখানে 40 থেকে 25 গেলে কত থাকবে বলো তো, 40 থেকে 25 গেলে থাকবে হচ্ছে 5 3 15, ঠিক আছে। তো এখানে কত হবে -15 ইকুয়াল হচ্ছে 0। এই যে সমীকরণটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো পুরোটা ম্যাথ। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণে ছিল, ঠিক আছে। এটা অনেকগুলো বোর্ডে আসছে এবং অনেকগুলো বোর্ডেও আসছে, তারপর হচ্ছে আমাদের বুটেক্সেও আসছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট আছে, এটা একটু আবার বুঝবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা একেবারে সহজ ছিল। হ্যাঁ, আমি যদি আবার একটু বলি, দেখো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যে বৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি গত ক্লাসে বলছিলাম কেন্দ্র এবং ব্যাসার্ধ পেলে হচ্ছে আমাদের
কি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তো ব্যাসার্ধটা আমরা কীভাবে নির্ণয় করব? বলা আছে যে আরেকটা বৃত্তের কেন্দ্রটি হচ্ছে এই বৃত্তটা হচ্ছে যায়, ঠিক আছে। তো এই বৃত্তের কেন্দ্র আমরা নির্ণয় করলাম -2,3। তাহলে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যায়, মানে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ওই আমাদের বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, নাহলে তো যাওয়ার কথা না, ঠিক আছে। তাহলে পরিধির মধ্যে অবস্থিত হলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাই হবে আমাদের কি ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, জাস্ট মান বসে দিলাম, বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এটা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এটা হচ্ছে আমাদের এই বইয়ে অনেকগুলো ম্যাথ আছে এরকম, যে একটি বৃত্তের কেন্দ্র যদি একটা রেখার ওপর অবস্থিত হয়। এতক্ষণ ছিল কি একটা বৃত্তের কেন্দ্র একটা বিন্দুর উপর অবস্থিত, ঠিক আছে। এখন বলছে একটা বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত এবং তা এত এত দুইটা বিন্দুগামী হলে, ঠিক আছে, দুইটা বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, একটা কথা খেয়াল রাখবা, যদি দুইটা বিন্দুগামী হয় তার মানে তুমি দুইটা মান বের করতে পারবা, ঠিক আছে। এখান থেকে হয় জি, আমাদের মান বের করতে হবে কিতা, জি, এফ এবং সি এর মান, ঠিক আছে। তো দুইটা বিন্দুগামী হলে তুমি এখান থেকে যে কোনো দুইটা মান বের করতে পারবে। তাহলে আরেকটা মান বের করতে হবে না, ওই মানটা হচ্ছে তুমি এই যে এখানে একটা মান দেওয়া আছে ওই মান দিয়ে হচ্ছে তুমি আরেকটা মান বের করবে। বুঝতে পারছো? তিনটা বিন্দু দেওয়া থাকলে তিনটা বিন্দু ওই রেখার মধ্যে বসাইয়া সমাধান করলে আমরা জি, এফ এবং সি এর মান পেয়ে যাই, যেটা একটু আগে আমরা সলভ করলাম। আর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা দুইটা বিন্দুর দুইটা মান বের করতে পারবো। আরেকটা মান বের করার জন্য আমাদের আরেকটা মান দেওয়া থাকতে হবে। তো এখানে আরেকটা মান দেওয়া আছে, বলা আছে যে বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণটা কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। তো এইটা ছিল হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। যেই সাধারণ সমীকরণের আমাদের কেন্দ্র ছিল হচ্ছে -g, হচ্ছে -f। এই বিন্দুটা হচ্ছে আমাদের কী ছিল? বৃত্তের কেন্দ্র। তো এখানে বলছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থিত হয় তাহলে হচ্ছে ওই বিন্দু দ্বারা হচ্ছে রেখাটা সিদ্ধ হবে। বিন্দু দ্বারা রেখাটা কী হবে? সিদ্ধ হবে। মানে এই বিন্দুটা হচ্ছে এই রেখার মধ্যে বসিয়ে দেওয়া। তো এখানে এক্সের মান হচ্ছে -g, ওয়াই তো নাই এখানে, +2 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে জি এর মান কত হবে? জি ইকুয়াল কত হবে? +2 হবে, কারণ -g ইকুয়াল হচ্ছে -2, মাইনাস মাইনাস কাটা গেলে জি ইকুয়াল কত পাই আমরা? 2 পাই, ঠিক আছে। তো এখন তুমি কি করবা? এখন দেখো আমাদের এই যে সমীকরণটা আছে এটাকে ধরো হচ্ছে 1 নং সমীকরণ। আমরা একটু আগে একটা ম্যাথ সলভ করছিলাম, ওইটার মধ্যে কী করবা যে 1 নং হচ্ছে আমাদের কত বিন্দুগামী হলে? -7,1 বিন্দুগামী। এটা আমাদের বলে দিছে যে বৃত্তটা যদি এই দুইটা বিন্দুগামী হয়। তো -7,1 বিন্দুটা বসাই দাও এখানে এই সমীকরণে। তো এখানে কত হবে? 49 প্লাস হচ্ছে 1 মাইনাস কত হবে? 7 দুগুণে 14g প্লাস কত হবে? 2f প্লাস হচ্ছে সি ইকুয়াল কত হবে? 0। তো তুমি এখান থেকে একটু সাজিয়ে লিখতে পারো -14g প্লাস 2f প্লাস সি প্লাস হচ্ছে কত? 50, ঠিক আছে। এটা ইকুয়াল হচ্ছে 0। এটাকে ধরতে পারো হচ্ছে 2 নং সমীকরণ। তারপরে দেখো আবার কি বলছে? 1 নং সমীকরণ কত বিন্দুগামী? 1 নং সমীকরণটা আবার -1,3 বিন্দুগামী, -1,3 বিন্দুগামী, ঠিক আছে। তো -1,3 বিন্দুগামী হলে এটা এখানে বসাই দাও, 1 + 9 -2g প্লাস 6f, ঠিক আছে। বুঝতেছো তো? প্লাস সি, জাস্ট এর মান বসে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কত হয়? -2g প্লাস 6f প্লাস সি প্লাস হচ্ছে 10, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত? 0। বুঝতে পারছো? জাস্ট এই এর মানগুলো আমরা কী করলাম? এই সমীকরণ হচ্ছে বসাই দিলাম। এটাকে ধর হচ্ছে তুমি কত নং? 3 নং। এতটুকু ক্লিয়ার? এখন তুমি কি করবা দেখো, এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি 3 নং থেকে হচ্ছে 2 নং বিয়োগ করে দেবা, ঠিক আছে। তাইলে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 নং থেকে বিয়োগ করবো হচ্ছে 2 নং, ঠিক আছে। তো দেখো এখানে -2g আছে, মাইনাস করলে মাইনাসে প্লাস হয়ে যাবে, +14 হবে। +14 থেকে -2 গেলে কত থাকবে? +14 থেকে -2 গেলে থাকবে হচ্ছে 12। তাহলে এখানে কত হবে? 12g। এখন দেখো +6f মাইনাস হচ্ছে 2f, তাহলে কত থাকবে? +4f। দেখো এখানে সি কাটা যায়,
সি সি কাটা যায় না, এখানে প্লাসের সি মাইনাসের সি কাটা যায়। এখানে প্লাসের 10 মাইনাস হচ্ছে 50, তাহলে কত থাকবে মাইনাসের 40 ইকুয়াল কত হবে 0। বুঝতে পারছো এটা? এখন তুমি একটা কাজ করো, ওই যে আমরা এখানে যে আমরা জি ইকুয়াল টু 2 পাইলাম, এই জি এর মান হচ্ছে এখানে বসাই দেবা। দেখো জি এর মান যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা এখানে এফ এর মান পেয়ে যাব। ঠিক আছে, একটা এই কোনো একটা সমীকরণে যদি একটা মাত্র এই চলক থাকে তখন কিন্তু আমরা চলকের মান বের করতে পারি। ঠিক আছে, সবগুলো ধ্রুব থাকলে। তো এখন দেখো যদি এখানে জি এর মান বসাই দেয় তাহলে এখানে কত হয় 24, কারণ জি এর মান হচ্ছে 2, 12 দুগুণে হচ্ছে 24 হবে, প্লাস 4f মাইনাস হচ্ছে 40 ইকুয়াল কত হবে 0। তো এখানে 4f ইকুয়াল কত লেখা যায়, ইকুয়াল লাগবে এখানে কত থাকে 40 থেকে যদি 24 চলে যায় এখানে থাকবে হচ্ছে 6, 16 থাকে। ঠিক আছে, 16টা কিসের হবে মাইনাস হবে, কারণ এখানে হচ্ছে মাইনাসের 40। তো মাইনাসের 16টা ওই পাশে চলে গেলে প্লাসের 16 হবে, এখানে এফ এর মান হবে প্লাসের 4। বুঝতে পারছো? তাহলে আমরা জি এর মানও পেয়ে গেলাম, এফ এর মানও পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি আছে কিসের মান বলো তো? আমাদের বাকি আছে হচ্ছে সি এর মান। যদি আমরা সি এর মান পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এই বসাই দেবো এই 1 নং সমীকরণে, তাহলে হচ্ছে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তো এখন আসো আমরা যদি এই লিখি যে জি কমা এফ এর মান আমরা কত নঙে বসাই, যে কোনো একটা সমীকরণে হয় 2 নঙে বসা অথবা 3 নঙে বসা। ঠিক আছে, তো আমরা 3 নঙে বসাই, 3 নংটা একটু ছোটো, 3 নঙে বসাই। তো দেখো 3 নঙে যদি বসাও -2, জি এর মানও আবার কত আছে 2, তাহলে এখানে কত হবে মাইনাসের 4। তারপরে দেখো প্লাস 6f, এফ এর মান কত 4 না, তাহলে 4 6 কত হবে 4 6তে 24 হবে। ঠিক আছে, এই যে 4 আর 6 গুণ হবে 4 6 24, প্লাস সি প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে তুমি ক্যালকুলেশন করে দেখো কত হয়, এখানে এটা সি ইকুয়াল কত হবে, দেখো এখানে কত হচ্ছে, এখানে এই 10 আর 24 কত হচ্ছে 34, 34 থেকে 4 গেলে কত থাকে 30। ঠিক আছে, এই 30টা ওই পাশে গেলে মাইনাসের 30। বুঝতে পারছো? এই যে 10 আর 24 34, 34 থেকে 4 গেলে হচ্ছে 30, এই 30টা ওই পাশে গেলে মাইনাসের 30। এখন তুমি কি করবা, লিখবা যে জি কমা এফ কমা সি এর মান আমরা মান কত নঙে বসাই, 1 নঙে বসাই, 1 নঙে বসাই। ঠিক আছে, তো 1 নং সমীকরণ আমাদের এটা ছিল, বসাই দাও x² প্লাস y² প্লাস 2gx না, তো জি এর মান কত 2, তাহলে এখানে কত হবে 2 দুগুণে হচ্ছে 4 হবে 4x, প্লাস 2fy, এফ এর মান কত 4, তাহলে 4 দুগুণে কত হবে 8y। ঠিক আছে, 4 দুগুণে হচ্ছে 8y। ঠিক আছে, প্লাস হচ্ছে সি, তো প্লাস সি এর মানও কত মাইনাসের 30 ইকুয়াল টু হচ্ছে 0। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের এই সমাধান। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় সমীকরণ নির্ণয় করলাম আমরা। পুরোটা ম্যাথ বুঝছো কিনা আবার একটু দেখো। ঠিক আছে, পুরোটা ম্যাথ বুঝছো কিনা এটা হচ্ছে আবার একটু দেখো। তাহলে এটাই ছিল আজকে আমাদের শেষ ম্যাথ। আমরা আগামী ক্লাসে আরও ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত যে ম্যাথগুলো করাইলাম আমরা, এই সবগুলো ম্যাথ হচ্ছে তোমরা কী করবা, বাসায় প্র্যাকটিস করবা, আর এই বইয়ে যেই ম্যাথগুলো দেওয়া আছে এই টাইপের ওই ম্যাথগুলো হচ্ছে তোমরা হচ্ছে কী করবা, সলভ করবা। ঠিক আছে, আর সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবা আমাদের পেজে, অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে হচ্ছে জানাবা। ঠিক আছে, আর আরেকটা এই কথা হচ্ছে আমরা এইগুলো হচ্ছে সলভ করবা। ঠিক আছে, বুঝতে আশা করি সমস্যা হবে না। পুরোটা ক্লাস কেমন লাগলো জানাইও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।